ড্রিল প্র্যাকটিস করব, আর পাশাপাশি আমরা কিছু স্ট্রাকচারও দেখবো। তার ভিতরে আজকে নতুন একটা স্ট্রাকচার দেখে আসি, এইটা। হুম, দেখেন খুব ভালো একটা স্ট্রাকচার, এটা দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারবো। জাস্ট ওয়েট এ মিনিট, একটা বিষয় একটু খেয়াল করবেন প্লিজ। স্পোকেন ইংলিশ, কত সহজে দেখেন বাক্য তৈরি করা যায়। এগুলো আমরা না জানলে কখনোই বুঝতাম না যে বাক্য তৈরি করা কত সহজ। একটু ই ছিল, কোনটা? ছিল তার কি তফাৎ হবে? মূলা শাক, হ্যাঁ এটা বলতে পারেন। রেডিশ ভেজিটেবল, রেডিশ মানে হচ্ছে মূলত মূলা, রেডিশ, রেডিশ। হ্যাঁ, হ্যাঁ মূলা। ঢেঁড়সকে এটাকে লেডিস, এটা না, এটাকে বলে লেডিস, লেডিস ফিঙ্গার, লেডিস ঢেঁড়স ফিঙ্গার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঢেঁড়স। এটার না, ওটা রেডিশ মানে হচ্ছে মূলা, রেডাস না, রেডিশ। তা ও, আচ্ছা এটা দেখতে পারেন, কিন্তু মূলত হচ্ছে লেডিস ফিঙ্গার এর ইংলিশটা হবে। হুম, মূলা শাক। না মূলা শাকটা আবার আলাদা, ওইটা একটু দেখতে হবে। হুম তো কত শাক ছিল? হুম, আর হ্যাঁ রেডিশ মানে মূলা, এটা ঠিক আছে, রেডিশ মানে মূলা, এটা ঠিক দেখেছেন। হুম হুম, দেখলাম রে, ডাটা দিয়ে এ ই এ এস। ব্যাস। আচ্ছা আচ্ছা, হতে পারে, তো হ্যাঁ। এটা আসলে হবে কিনা সেই জন্য হ্যাঁ ওটা কনফিউশন ঠিক আছে, লাগছে। যাই হোক এটা। হ্যাঁ বিন বলে, বিন মানে হচ্ছে সিম। হ্যাঁ, না ওটা হচ্ছে বিন, বিন মানে হচ্ছে সিম। দেখেন আমি এখানে কয়েকটা ইয়ে রেডি করেছিলাম আমার, আহ, এটা হচ্ছে এইটার ভিতরে ছিল, আমি এটা করে আপনাদের জন্য তৈরি করেছিলাম যে কোনটার মিনিংটা কি হবে। অনেকগুলা ইয়ে রেডি করেছিলাম যে মূলা মানে সবজি, মাছ, পাখি, এগুলো অনেকগুলো আমি একসঙ্গে রেডি করেছিলাম। আচ্ছা এটা দেখাবো, এখন এই মুহূর্তে সামনে আসছে না। এটা আমি একটু সামনে এনে তারপরে দেখাবো। আচ্ছা যাই হোক, আমি আজকে প্রথমে এখান থেকেই শুরু করি। ছোট ছোট প্রশ্ন করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা প্রয়োজন হয় স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ডু দিয়ে দেখাবো, আর একটা হচ্ছে ডোন্ট দিয়ে। ডু, আর একটা হচ্ছে ডোন্ট। ডু মানে হচ্ছে ডুই, যেমন এখানে বলছে তুমি কি দৌড়াও, আরেকটা বলছে তুমি কি দৌড়াও না। তাহলে এই বাক্যগুলো আমাদেরকে কিভাবে করতে হবে? একটা হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া আনতে হয়। কোথায় আনতে হয়? বলছে যে কথা বলতে গেলে আমরা যখন ইন্টারোগেটিভ, আমরা যখন প্রশ্নবোধক বাক্য তৈরি করি, এই প্রশ্নবোধক বাক্য তৈরি করতে গেলে আমাদের কিন্তু, যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, এই বাক্যটাকে যদি বলি আমি কি ভাত খাই, আমি কি স্কুলে যাই, যেমন বলছে যে তুমি ভাত খাও, আর এর নেগেটিভ কি হবে? তুমি ভাত খাও না। আর এটার ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক কি হবে? তুমি কি ভাত খাও। তো একজন একটু পড়বেন বাম পাশের এইগুলা, যে তুমি কি দৌড়াও, ডু ইউ রান, তুমি কি লাফাও, ডু ইউ জাম্প। এখানে ডু আসলো, কেন আসলো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোন বাক্যকে, হ্যাঁ ইয়েস, অক্সিলারি ভার্ব, ঠিক বলেছেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসে। অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে বলেন? ডু। হ্যাঁ, তুমি কি দৌড়াও, তুমি কি যাও, তুমি কি খাও, এই বাক্যগুলো কিন্তু এইভাবে আমরা বলবো। মাহমুদা আপা জয়েন করেছেন, অনেক ধন্যবাদ। আপনি কি দেখতে পারছেন আমার শিটগুলা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ। তো আপনি একটু পড়বেন, আপনি কি এখন ডিউটিতে না ফ্রি আছেন? ফ্রি আছেন, আচ্ছা রেগুলার হইতে ক্লাসটা করবেন, আর আপনাকে আমি একটা লিংক দিব। কিন্তু আপনার তো সমস্যাটা হচ্ছে এক এক দিন এক এক টাইম, তারপর একটা লিংক দিব, লিংকে জয়েন করবেন। ক্লাসগুলো রেগুলার করতে হবে, আর আপনার রুটিনটা আমাকে একটু বলবেন, তাহলে সেইভাবে আমি আপনার ক্লাসটা নিব। এই বাক্যগুলো একটু পড়বেন, যে ডু ইউ রান, তুমি কি দৌড়াও, ডু ইউ জাম্প, তুমি কি লাফাও, ডু ইউ ইট, তুমি কি খাও। তাহলে প্রথম থেকে একটু পড়বেন, যে তুমি কি দৌড়াও, তুমি কি লাফাও, তুমি কি খাও। ইউ রান, তুমি কি দৌড়াও।
ডু ইউ জাম্প, তুমি কি লাফাও? ডু ইউ ইট, তুমি কি খাও? ডু ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করো? ডু ইউ রিড, তুমি কি পড়ো? ডু ইউ রাইট, তুমি কি লেখো? ডু ইউ সিং, তুমি কি গান গাও? ডু ইউ ডান্স, তুমি কি নাচো? ডু ইউ স্লিপ, তুমি কি ঘুমাও? ডু ইউ ডু ইউ অ্যাওয়েক, ডু ইউ ওয়েক, তুমি কি ঘুম থেকে ওঠো? ডু ইউ প্লে, তুমি কি খেলো? ডু ইউ টক, তুমি কি কথা বলো? লিসেন, তুমি কি শোনো? ডু ইউ ওয়াচ, তুমি কি দেখো? ডু ইউ ওয়াক, তুমি কি হাঁটো? থ্যাংক ইউ। এবার দেখেন ডান পাশে রয়েছে এই বাক্যগুলোকে নেগেটিভ করেছে ডোন্ট দিয়ে। কি দিয়ে নেগেটিভ করেছে? ডোন্ট দিয়ে। বলছে তুমি কি দৌড়াও, আর এটা নেগেটিভ বলছে তুমি কি দৌড়াও না। নেগেটিভ কি বলছে? তুমি কি দৌড়াও না, তুমি কি লাফাও না, তুমি কি খাও না, তুমি কি পান করো না। একই বাক্য, সবকিছু একই থাকবে, শুধু ডু এর সঙ্গে নট যোগ করতে হবে ডোন্ট। ডোন্ট ইউ রান, তুমি কি দৌড়াও না। ডোন্ট ইউ জাম্প, তুমি কি লাফাও না। ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। ডোন্ট ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করো না। ডোন্ট ইউ রিড, তুমি কি পড়ো না। ডোন্ট ইউ রাইট, তুমি কি লেখো না। ডোন্ট ইউ সিং, তুমি কি গান গাও না। তাহলে এখানে এই বাক্যগুলোকে আমরা ডু আর ডোন্ট এমনটি করেছি, ডু দিয়েছি আর ডোন্ট দিয়েছি। এবার দেখেন এবার হচ্ছে কোন একটা বাক্যকে যদি আমরা এভাবে বলতে চাই যে আমার বরং যাওয়া ভালো, আমার বরং খাওয়া ভালো, এই যে বরং, বা আমার খাওয়াই ভালো, আমার বিশ্রাম নেওয়াই ভালো, আমার পানি পানি খাওয়া ভালো, পানি পান করা ভালো, আমার ঘুমানো ভালো। দেখেন এখানে সাবজেক্টের পরে উড বেটার দিতে হয়। উড বেটার শব্দের অর্থ হচ্ছে বরং। উড বেটার শব্দের বাংলা অর্থ হচ্ছে বরং। আমার বরং ঘুমানো ভালো, আমার বরং লেখাপড়া করা ভালো, আমার বরং হাঁটা ভালো, আমার বরং দৌড়ানো ভালো। এগুলা হচ্ছে বরং দিয়ে করতে হয়। তাহলে কি হবে? আমার বিশ্রাম নেওয়াই ভালো, আই উড বেটার রেস্ট। আমার খাওয়া ভালো, আই উড বেটার ইট। আমার পান করা ভালো, আই উড বেটার ড্রিঙ্ক। কে পড়বেন এগুলো? একটু পড়বেন প্লিজ, কে পড়বেন? হ্যাঁ পড়ুন, এগুলো একটু পড়ুন। আই উড বেটার রেস্ট, হুম, আমার বিশ্রাম নেওয়াই ভালো। হ্যাঁ, আই উড বেটার ইট, আমার খাওয়া ভালো। হুম, আই উড বেটার ড্রিঙ্ক ওয়াটার, আমার পানি খাওয়া ভালো। আই উড বেটার স্লিপ, আমার ঘুমানো ভালো। আই উড বেটার স্টাডি, আমার পড়াশোনা করা ভালো। হুম। আই উড বেটার ওয়ার্ক, আমার কাজ করা ভালো। আই উড বেটার ওয়াক, আমার হাঁটা ভালো। আই উড বেটার রান, আমার দৌড়ানো ভালো। আই উড বেটার রিড, আমার পড়া ভালো। আই উড বেটার রাইট, আমার লেখা ভালো। আই উড বেটার কুক, আমার রান্না করা ভালো। আই উড বেটার ক্লিন, আমার পরিষ্কার করা ভালো। আই উড বেটার হেল্প, আমার সাহায্য করা ভালো। আই উড বেটার কল হিম, আমার তাকে ফোন করা ভালো। আই উড বেটার মিট হার, আমার তাকে দেখা ভালো। আই উড বেটার সেভ মানি, আমার টাকা সঞ্চয় করা ভালো। আই উড বেটার ওয়েক আপ আর্লি, আমার ভোরে ওঠা ভালো। আচ্ছা, যদি বলা হয় আমার ইংরেজি শেখা ভালো, আই উড আই বেটার, উড বেটার না আই উড বেটার ভার্বটা বাদ পড়ে গিয়েছে। হ্যাঁ, আই উড বেটার লার্ন ইংলিশ। আমার ঢাকায় যাওয়া ভালো, বেটার আই উড বেটার আই উড বেটার গো টু ঢাকা। আমার ঘরে থাকা ভালো, আই উড বেটার বেটার স্টে স্টে অ্যাট এট হোম। হোম। স্টে অ্যাট হোম, হ্যাঁ স্টে অ্যাট হোম বা হাউস। তাহলে এখানে উড বেটার দিয়ে বাক্যগুলো তৈরি করতে হবে। এরপর একটা রুল রয়েছে, ইট ইজ পসিবল টু রেস্ট, বিশ্রাম করা সম্ভব, ব্যায়াম করা সম্ভব। তারপর হচ্ছে ভোরে ওঠা সম্ভব, ইট ইজ পসিবল টু ওয়েক আপ আর্লি। বিদেশে যাওয়া সম্ভব, অঙ্কটি করা সম্ভব, ইংরেজি শেখা সম্ভব, ইট ইজ পসিবল টু লার্ন ইংলিশ। দেখেন নিয়মটা হচ্ছে ইট ইজ পসিবল টু, তারপরে যে কোনো ভার্ব দিতে হবে। এই যে বলছে বিশ্রাম করা সম্ভব, ইট ইজ পসিবল টু রেস্ট। যদি বলা হয় অঙ্কটি করা সম্ভব, ইট ইজ পসিবল টু ডু দ্য সাম, ডু দ্য সাম, ইট ইজ পসিবল টু ডু দ্য সাম। আচ্ছা, তারপর বলছে টাকা সঞ্চয় করা সম্ভব, ইট ইজ পসিবল টু সেভ মানি, মানি, ইট ইজ পসিবল টু সেভ মানি, টাকা সঞ্চয় করা সম্ভব। সাইকেল চালানো সম্ভব, ইট ইজ পসিবল টু রাইড এ বাইসাইকেল।
হ্যাঁ? আচ্ছা, সম্ভবত খুশি থাকা সম্ভব, ইট ইজ পসিবল টু বি হ্যাপি। সম্ভবত বা এটা না দিয়ে বলা হয় খুশি থাকা সম্ভব, সাইকেল চালানো সম্ভব, অর্থাৎ কোনো কিছু করা সম্ভব বোঝালে ইট ইজ পসিবল টু ব্যবহার করতে হয়। ফুটবল খেলা সম্ভব, ইট ইজ পসিবল টু প্লে ফুটবল, এই যে বাক্যটা ইট ইজ পসিবল। হ্যাঁ। হ্যাঁ, সম্ভব। না, সে খুশি থাকা সম্ভব, এটা তো সে খুশি থাকা সম্ভব এই বাক্যটাই ভুল, বলা যায় যে তার খুশি থাকা সম্ভব। তো এখানে তার, হ্যাঁ, হি ইজ পসিবল টু হ্যাপি, হ্যাঁ। তবে ওইভাবে না বলে এখানে ছোট ছোট বাক্য, যে বিশ্রাম করা সম্ভব, ব্যায়াম করা সম্ভব, সুস্থ থাকা সম্ভব, সাইকেল চালানো সম্ভব, অর্থাৎ এখানে ভেবে দেখেন আগে ভার্ব আসবে, প্রত্যেকটা জায়গায় আগে ভার্ব আসবে। এই যে ভোরে ওঠা সম্ভব, ইট ইজ পসিবল টু ওয়েক আপ আর্লি। ভোরে ওঠা সম্ভব, কখন? ভোরে। কিসে হবে? ভোরে ওঠা সম্ভব। বিদেশ যাওয়া সম্ভব, হ্যাঁ, এখানে রুলটা হচ্ছে পসিবল, ইট ইজ পসিবল টু। না, এখানে আপা ঠিক বলেছেন, এখানে সাবজেক্ট নাই। অনেক জায়গায় সাবজেক্ট থাকে না, কিন্তু অনেক জায়গায় সাবজেক্ট উজ্জ্ব থাকে। তবে এখানে হচ্ছে টোটালি সাবজেক্ট থাকবে না। ইট ইজ পসিবল টু স্টে হেলদি, সুস্থ থাকা সম্ভব। ইট ইজ, বলেন। করেছে হ্যাঁ, এমনিতে আমরা হয়, হ্যাঁ, তখন possible টা করলাম না, হ্যাঁ, যেমন সে ভালো, হ্যাঁ। পসিবলটা বসাইতেই হবে। না, ভোরে ওঠা ভালো, সেটা আবার কিন্তু ইট ইজ দিয়ে করতে হবে। ইট ইজ কন্ডিউসিভ টু ওয়েক আপ আর্লি ইন দা মর্নিং। কিন্তু এখানে আমি বুঝাতে চাচ্ছি আপনাদের এইটা, যে যদি কোনো বাক্য এইভাবে বলা হয় যে ভোরে ওঠা সম্ভব, এই সম্ভবের কারণে কিন্তু পসিবল শব্দটা আনতে হবে। পসিবল মানেই হচ্ছে সম্ভব। টাকা সঞ্চয় করা সম্ভব, মানে এখানে এর আগে কোনো সাবজেক্ট বা কোনো কর্তা দেওয়া যাবে না। টাকা সঞ্চয় করা সম্ভব, তারপরে বিদেশ যাওয়া সম্ভব, এই যে দ্রুত ইংরেজি শেখা সম্ভব, ইট ইজ পসিবল টু লার্ন। অবশ্যই, অবশ্যই এটার সাথে, হ্যাঁ, এটার সাথে সম্ভব কথাটা থাকবেই। বলছি ইট ইজ পসিবল টু, হ্যাঁ, ইট ইজ পসিবল টু লার্ন ফাস্ট, দ্রুত শেখা সম্ভব। ইট ইজ পসিবল টু লার্ন ফাস্ট, দ্রুত শেখা সম্ভব। আপনারা একটা কাজ করতে পারেন, আমি তো অনেকগুলা স্পোকেন রুল করাই, প্রত্যেক দিন অনেকগুলা করে দেখাই তো। এই ক্লাস চলাকালীন বা ক্লাস শেষ হয়ে গেলে রেকর্ড ক্লাস দেখে বা পিডিএফ দেখে আপনাদের ডায়েরিতে বা নোটবুকে প্রত্যেকটা রুল থেকে 2টা করে রুল লিখে রাখবেন, মানে রুল লিখবেন এবং তার এক্সাম্পল লিখবেন। যেমন এখানে অনেকগুলা দিয়েছি, প্রায় 50টার মতো হবে বা তার বেশি কম হতে পারে। এখন এতগুলো না লিখে আপনারা লিখবেন হচ্ছে বিশ্রাম করা সম্ভব, ব্যায়াম করা সম্ভব, এই 2টা বাংলা লিখে তার পাশে এই ইংলিশ 2টা লিখবেন। কেন লিখতে বলছি? 2টা উপকার হবে। এক হচ্ছে অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপ নষ্ট হয়ে যেতে পারে, ল্যাপটপ ফোন হারিয়ে যেতে পারে, কিন্তু লিখে রাখলে এই 2টা মাত্র রুল, 2টা মাত্র এক্সাম্পল যখন লিখবেন, তখন আপনার কিন্তু মনে পড়ে যাবে যে স্যার একদিন কোনো না কোনো একদিন আমাদেরকে এইগুলা পড়িয়েছিল, এগুলো শিখিয়েছিল। এটা তো আমাদের মনে আছে, হ্যাঁ, এটা কিন্তু আপনাদের মনে পড়বে। আর লিখলে এটাতে আপনাদের মনে বেশি দিন পর্যন্ত থাকবে। আর তখন রুলটাও আপনাদের মনে পড়বে যে বিশ্রাম করা সম্ভব, ব্যায়াম করা সম্ভব, এক্ষেত্রে ইট ইজ পসিবল টু দিতে হয়। ইট ইজ পসিবল টু রেস্ট, ইট ইজ পসিবল টু এক্সারসাইজ, সম্ভবত সুস্থ থাকা সম্ভব, হ্যাঁ। আচ্ছা, ভালো গান গাওয়া সম্ভব, ইংরেজি শেখা সম্ভব। এই বাক্যগুলো কিন্তু আমরা ঠিক এইভাবে তৈরি করবো, অর্থাৎ ইট ইজ পসিবল টু, এইটুকু আপনাকে দিতেই হবে একসাথে। ইট ইজ পসিবল টু, এরপর ভার্ব দিতে হবে। এই যে ফুটবল খেলা সম্ভব, ইট ইজ পসিবল টু প্লে ফুটবল। ইট ইজ পসিবল টু প্লে ফুটবল। স্কুলে যাওয়া সম্ভব, বাজারে যাওয়া সম্ভব। হুম? এই বাক্যগুলো এইভাবে করতে হবে। নাহিদ আপা কথা বলবেন, বিলকিস আপা, মাহমুদা আপা, সবাই কিন্তু কথা বলতে হবে, শিখতে হবে বাক্যগুলো। হ্যাঁ, বলেন, বলেন, বলেন। হোয়াট হ্যাজ বিন ডান ইজ ফর গুড, যা হবার তো হয়ে গেছে, এটা আরেকটা রুল দিদি, যেটা বললেন এটা অন্য আরেকটা রুল। হুম, হুম। মানে এই কথাটা দেখেছি, এটার আনসারটা পাই নাই, সেই জন্য আপনাকে জিজ্ঞেস আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানে এইভাবে বলতে পারেন যে হোয়াট হ্যাজ বিন ডান ইজ গুড, অথবা হোয়াট হ্যাজ বিন ডান ইজ, হোয়াট হ্যাজ বিন হ্যাপেন্ড ইজ ডান। আবার শুনবেন, হোয়াট হ্যাজ বিন হ্যাপেন্ড ইজ ডান, যা হবার তা হয়ে গিয়েছে। হোয়াট হ্যাজ বিন হ্যাপেন্ড ইজ, হ্যাঁ, হ্যাপেন্ড, HAPPENED। হ্যাঁ, হ্যাঁ, যা ঘটেছে, অর্থাৎ যা হবার তা হয়ে গিয়েছে। হ্যাঁ, যা হবার তো, হ্যাঁ, বলেন, বলেন।
So what has been happened হ্যাঁ, হোয়াট হ্যাজ বিন হ্যাপেন্ড ইজ ডান। is done. হ্যাঁ, আচ্ছা। তারপর দেখেন এখানে আরো কয়েকটা রুল আমরা একটু দেখব। বলছে আমার বাজারে যাওয়া দরকার, আই নিড টু গো শপিং। চলো বাজারে যাই, লেটস গো টু দ্য মার্কেট। সবচেয়ে কাছের সুপার মার্কেট কোথায়, হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট সুপার মার্কেট? আপনার কি কেনাকাটার তালিকা আছে, ডু ইউ হ্যাভ এ শপিং লিস্ট? কি বলতে হবে? এটা হচ্ছে বাজার করা সংক্রান্ত একটা বিষয় দিয়েছে, ডু ইউ হ্যাভ এ শপিং লিস্ট। আচ্ছা, এরপর কি বলছে? এরপর বলছে দেখেন, আমি মুদি দোকানের জিনিস খুঁজিতেছি বা খুঁজছি, আই এম লুকিং ফর গ্রোসারি। গ্রোসারি মানে হচ্ছে মুদি দোকানের যে মালামাল। এটার দাম কত, হাউ মাচ ইজ দিস? কি বলছে? এটার দাম কত, হাউ মাচ ইজ দিস? এটা খুব দামি, ইট ইজ টু এক্সপেন্সিভ। ইট ইজ টু এক্সপেন্সিভ, এটা খুব দামি। দামটা কি একটু কমাতে পারবেন, ক্যান ইউ লোয়ার দ্য প্রাইস? কি হবে? যেটা আমাদের জন্য খুব দরকার। হ্যাঁ, ক্যান ইউ, এইগুলো দেখেন আমি কেন নিয়ে এসি খুঁজে খুঁজে এইগুলা, কারণ এখানে প্রত্যেকটা বাক্যই আপনার প্রুফ দরকার। এই যে 6 নম্বরের যে বাক্যটা, এটার দাম কত, এটাও আপনাদের জন্য দরকার। হ্যাঁ, মাঝে মাঝে এটা ব্যবহার করা হয়। এটার দাম কত, হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস? দোকানদার বলছে কি, যে আপনি যেটা পছন্দ করেছেন বা চয়েস করেছেন এটা খুব দামি, ইট ইজ টু এক্সপেন্সিভ। ইট ইজ টু এক্সপেন্সিভ। দামটা কি একটু কমাতে পারবেন, ক্যান ইউ লোয়ার দ্য প্রাইস? ক্যান ইউ লোয়ার দ্য প্রাইস? হ্যাঁ, দামটা কি একটু কমাতে পারবেন? আমার দরকার, আমার দরদাম করা দরকার, আই নিড টু বার্গেইন। মনে করেন দোকানদার বলল কি, যে আমার দোকানে এক দামে বেচাকেনা করা হয়, আপনি বলছেন নো, আই নিড টু বার্গেইন, আমার দরদাম করা দরকার। কি করা দরকার বলেন? দরদাম। হ্যাঁ, হ্যাঁ, বার্গেনিং বলি, তাই না? আচ্ছা, শেষ দাম কত? আপনি দোকান থেকে বেরিয়ে আসছেন, একটা ব্যাগ পছন্দ হয়েছে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ফাইনাল প্রাইস? দেখেছেন কত সহজ একটা সেন্টেন্স। কেন আসে না, এগুলো আসতে হবে, এগুলো পড়েন, নূপুর দিদি এই বাক্যগুলো পড়েন নাম্বার 9 থেকে। ইংলিশ পড়েন, বাংলা পড়েন। হ্যাঁ, আমার দরদাম করা দরকার। হ্যাঁ, হোয়াট দ্য ফাইনাল প্রাইস? শেষ শেষ দাম কত? আই উইল টেক দিস ওয়ান, আমি এটা নিব। ডু ইউ হ্যাভ দিস ইন এ ডিফারেন্ট কালার? এটা কি অন্য রঙের আছে? মনে করেন একটা 3 পিস কিনবেন, একটা শাড়ি কিনবেন, বা আপনার একটা যে কোনো পোশাক আপনি কিনবেন, শীতের একটা ড্রেস কিনতে গিয়েছেন। তো আপনার প্রিয় রং হচ্ছে পিঙ্ক কালার বা নেভি ব্লু কালার বা অন্য কোনো কালার। এখন আপনারা যে কালারটা দেখিয়েছে ওটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি তখন বলবেন এটার কি অন্য কোনো রং আছে, ডু ইউ হ্যাভ দিস ইন এ ডিফারেন্ট কালার? হুম, দোকানদার আপনাকে কি বলবে, হ্যাঁ এটার একটা অন্য রং আছে। আর যদি না থাকে তাহলে সে বলবে, হ্যাঁ বলুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো আপনি এই বাক্যগুলো পড়বেন বিলকিস আপা, এগুলো পড়বেন। হ্যাঁ, মানে আই উইল টেক দিস ওয়ান, হ্যাঁ, যেমন আপনারা অনেক সময় বললেন আই উইল টেক দিস, মানে হ্যাঁ, হচ্ছে আমি এটা নেব। হ্যাঁ, ওয়ানটা হচ্ছে স্যার কিভাবে আসলো? হ্যাঁ, ওয়ানটা মানে হচ্ছে কি, এটা হচ্ছে কথার একটা মাত্রা। যেমন আমি ঘন ঘন আপনাদের বলি, আপনারা বুঝতে পেরেছেন কি, বা আমাকে শোনা যাচ্ছে কি? ওই যে দেখেন কে শেষে কি যোগ করেছি, এই কিটা কিন্তু না দিলেও হয়। আমি যদি বলি আমাকে শুনতে পারছেন, এটা বললেও হয়। কিন্তু আমি বলছি যে শোনা যাচ্ছে কি, এখানেও বলছি যে আই উইল টেক দিস, এইটা বললেই কিন্তু বাক্যটা কারেক্ট। আই উইল টেক দিস এই পর্যন্ত বললে কিন্তু কারেক্ট, কিন্তু এখানে এই ওয়ানটা যুক্ত করছি কেন? ইয়েস, শ্রুতি মধুর করার জন্য, আপা ঠিক বলেছেন। তো এখানেও কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে ইংরেজি ভাষাটা হচ্ছে একটা লিটারেচার, সাহিত্য। বাংলাও কিন্তু একটা সাহিত্য। তো সাহিত্য দেখবেন যারা টেলিভিশনে বা বিভিন্ন জায়গায় আপনার এলাকার কোনো স্থানীয় কোনো অনুষ্ঠানে, অনেকে দেখবেন অনুষ্ঠান পরিচালনা করে, এত সুন্দর করে কথা বলে অনুষ্ঠান পরিচালক, মনে হয় যেন তার কথা মন্ত্রমুগ্ধের ন্যায় শুনি, তাই না? তো এখানেও কিন্তু আপনি যে ওয়ানটা ব্যবহার না করে যদি এভাবে বলেন আই উইল টেক দিস, আমি এটা নিব, দ্যাটস এনাফ, এই পর্যন্তই হবে। কিন্তু এখানে ওয়ান দিয়েছে কেন, একটু শ্রুতি মধুর হচ্ছে, আই উইল টেক দিস ওয়ান, বা আমি এখানে মনে করেন আপনাকে অনেকগুলো ড্রেস দেখিয়েছে, আর ওয়ান মানে হচ্ছে একটা, বলছি যে আমি এটার মধ্য থেকে একটা নিব, এই যে যেগুলো দেখিয়েছেন এর ভিতরে থেকে আমি একটা নিব, তাই বলছে আই উইল টেক দিস অন, এই জন্য এখানে অনটা বসেছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো একটু পড়েন বিলকিস আপা, এগুলো একটু পড়ে ফেলেন। আই নিড টু বার্গেইন।
বার্গেন, আমার দরদাম করা দরকার। হ্যাঁ। হোয়াট ইজ দ্য ফাইনাল প্রাইস, শেষ দাম কত? আই উইল টেক দিস ওয়ান, আমি এটা নেব। স্যার এটা বুঝতে পারছি, কারণ অনেকগুলোর মধ্যে থেকে সে এইটা নেবে, হ্যাঁ, ওয়ানটা এখানে ব্যবহার হ্যাঁ, এই জন্য এখানে ওয়ান ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইন এ ডিফারেন্ট কালার, এটা কি অন্য রঙের আছে? এটা কি অন্য রঙের আছে? দোকানদার তখন কি বলবে? ইয়েস, আই হ্যাভ অন অ্যানাদার কালার। এরপর এটা পড়েন, এটার কি ছোট সাইজ আছে? হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম, হ্যাঁ, ওয়ান, এটা পরে দেখতে পারি। হ্যাঁ, হোয়ার ইজ দ্য ট্রায়াল রুম, ট্রায়াল রুম কোথায়? হ্যাঁ। তাহলে হোয়ার মানে হচ্ছে কোথায়। আবার দেখেন এখানে ওএন, অন মানে হচ্ছে কি ক্যান আই ট্রাই দিস অন। এখানে পুট অন মানে হচ্ছে পরিধান করা, সেই পুটটা না দিয়ে এখানে ওয়ানটা দিয়েছি, যে আমি কি এটা দেখতে পারি, পরে দেখতে পারি। ক্যান আই ট্রাই দিস অন। আমরা অনেক সময় দোকানে গিয়ে পুরুষ মানুষ কিন্তু কি করে, পোশাকটা জামাটা গায়ে দিয়ে দেখি, তাই না? আপনি বোরকাটা গায়ে দিয়ে দেখবেন, তো বলছেন যে ট্রায়াল রুমটা কোথায়, হোয়ার ইজ দ্য ট্রায়াল রুম। হ্যাঁ, ট্রায়াল রুমটা কোথায়, হোয়ার ইজ দ্য ট্রায়াল রুম। আচ্ছা, এটা আমার ঠিকঠাক হয়েছে, তাহলে পড়েন দিস ফিটস মি ওয়েল। এখানে ফিটস কেন হলো? ওই ড্রেসটাকে বুঝাচ্ছে, আর ওই ড্রেসটা হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য বলছে দিস ফিটস মি ওয়েল। এটা আমার ঠিকঠাক হয়েছে। আমার আমার মান পছন্দ হচ্ছে না। আমার মান মানে, হ্যাঁ, কোয়ালিটি, আই ডোন্ট। হ্যাঁ, মানে মনে করেন আপনি, হ্যাঁ, বলছেন যে এই যে কাপড়ের যে মানটা, এই মানটা আমার পছন্দ হচ্ছে না, আই ডোন্ট লাইক দা কোয়ালিটি। তারপর কি বলছে? হুম, হ্যাঁ, 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 বলছে, হ্যাঁ, হ্যাঁ, বলছে আর দিস লোকালি প্রডিউসড, হ্যাঁ, অর্থাৎ এখানে প্যাসিভ মোড, যে এগুলো কি আর দিস লোকালি প্রডিউসড, এগুলো কি স্থানীয়ভাবে তৈরি। হ্যাঁ, দেখছেন এই যে কথাগুলো নূপুর দিদি বলেছে যে স্যার এইগুলোই তো আমাদের দরকার, কিন্তু এগুলো মুখে আসে না। মুখে আসবে, আপনি প্র্যাকটিস করবেন, এগুলো আমি পাঠিয়ে দিব ক্লাস শেষে, পড়বেন, ক্লাসে প্র্যাকটিস করবেন। কেন হবে না? মানুষ কত বড় বড় কঠিন জিনিস, বিমান আবিষ্কার করতেছে, মোবাইল আবিষ্কার করতেছে, ল্যাপটপ আবিষ্কার করতেছে, ব্রেন খাটিয়ে খাটিয়ে। আর আমরা এই সামান্য একটা ইংরেজি ভাষা কেন শিখতে পারবো না? ইট ইজ অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার, এটা পানির মতো সহজ। শুধু আপনাকে একটু বুদ্ধি খাটাতে হবে, এখানে একটু সময় দিতে হবে। পারবেন। আচ্ছা, তারপর দেখেন বলছে আমার 1 কেজি আলু লাগবে। নূপুর দিদি বাজারে গিয়েছে, বিলকি চাপা গিয়েছেন, বলছেন যে আমার 1 কেজি আলু লাগবে। আমাকে ½ কিলো পেঁয়াজ দিন, ½ কেজি। এগুলো কি তাজা সবজি? আমরা শীতকালে দেখবেন বাজারে ভরপুর সবজি পাওয়া যায়, তো আপনি বলছেন এগুলো কি তাজা সবজি? আমি কিছু মাছ কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই সাম ফিশ। আই ওয়ান্ট টু বাই সাম ফিশ। তাহলে এগুলো আরেকটু পড়েন তো বিলকিস আপা, এগুলো তারপর মাহমুদা আপা পড়বেন। হ্যাঁ, পটেটোস, হুম, 1 কেজি আলু লাগবে। গিভ মি হাফ এ কিলো অফ অনিয়ন, আমাকে ½ কিলো পেঁয়াজ দিন। হুম, আর দিস ফ্রেশ ভেজিটেবল, এগুলো কি তাজা সবজি? হুম, আই ওয়ান্ট টু বাই সাম ফিশ, আমি কিছু মাছ কিনতে চাই। হুম। কি চাই? আমি কিছু মাছ কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই সাম ফিশ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এগুলো মাহমুদা আপু একটু পড়েন তো, শুনছেন ক্লাসটা, ফ্রি থাকলে একটু পড়বেন। আমার 1 কেজি আলু লাগবে। হুম, আমার 1 কেজি আলু লাগবে। হুম, আই 1 কিলোগ্রাম অফ অনিয়ন, হুম, ½ কিলো দিন। হুম, হাফ কিলো অফ অনিয়ন, হুম, তাজা সবজি, হুম, এবং হুম। কিছু মাছ কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই সাম ফিশ, আমি কিছু কলম কিনতে চাই, কি হবে? আই ওয়ান্ট টু সাম পেন, আই ওয়ান্ট টু বাই সাম পেন্স। হ্যাঁ, বাই দিতে হবে। আচ্ছা, যদি বলা হয় আমি কিছু মোবাইল কিনতে চাই, ফোনস, থ্যাংক ইউ। আমি কিছু জামা কাপড় কিনতে চাই, ড্রেসেস, ড্রেসেস বলতে হবে। যদি বলা হয় আমি একটা মাছ কিনতে চেয়েছিলাম, না, এখানে কিন্তু দেখেন আপনার নেটওয়ার্কটা একটু ক্লিয়ার হচ্ছে না, এটা এখানে বলতে হবে আমি কিছু মাছ কিনতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড। কি হবে বলেন? আই ওয়ান্টেড। আই ওয়ান্টেড, ইয়েস, আই ওয়ান্টেড টু বাই সাম ফিশ। আচ্ছা, যদি বলা হয় আমি কিছু মাছ কিনবো, এটা কি হবে?
ইয়েস, আই উইল বাই সাম ফিশ। তখন কিন্তু এখানে ওয়ান্ট আর ওয়ান্টেড হবে না, কিন্তু যদি প্রেজেন্ট টেন্সে বলা হয় আমি কিছু মাছ কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই সাম ফিশ। আর যদি বলা হয় আমি কিছু মাছ কিনতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু বাই সাম ফিশ। আই ওয়ান্টেড টু বাই সাম ফিশ। হ্যাঁ, আচ্ছা আপনি পরের সেন্টেন্স গুলো একটু পড়ুন। বলছে আমাকে সবচেয়ে বড় মাছটি দেখান তো। হ্যাঁ, ওইটা পাস্ট ইনডেফিনিট হইলো। বিলকিস আপা, আপনি ইদানিং অনেকটা সময় দিচ্ছেন, বোঝা যায় আপনার প্রশ্ন করার ধরন। না, তারপরেও আপনার আপনার প্রোগ্রেস, আপনি মোটামুটি ল্যাঙ্গুয়েজটা আগে যে পর্যায়ে ছিলেন, আমি দেখেন একটা কথা বলি, লেগে থাকেন ভালো কিছু হবে, এই কথায় যারা বিশ্বাস রাখে, ভরসা রাখে। আপনি যে এতদিন থেকে লেগে রয়েছেন, এখন আপনি তার সুফলটা পাচ্ছেন, আমি কিন্তু লক্ষ্য করতেছি। একজন টিচার কিন্তু বুঝতে পারে যে তার কোন স্টুডেন্ট কেমন প্রোগ্রেস উন্নতি করতেছে। হ্যাঁ, তো আপনি একজন নাহিদা বা অনেক মানে উন্নতি হচ্ছে দ্রুত। আপনি পরপর কয়েকটা ক্লাসে দেখছি যে যে বাক্যগুলো যে কথাগুলো বলছেন, মোস্ট অফ দ্য সেন্টেন্সেস আর কারেক্ট। যাই হোক, এইভাবে লেগে থাকেন, আপনার উন্নতি আমি কামনা করি। কি বলছে, আমাকে সবচেয়ে বড় মাছটি দেখান। মাহমুদ আপু পড়েন, শো মি দ্য বিগেস্ট ফিশ। হ্যাঁ, হ্যাঁ, হুম, 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 হ্যাঁ। বিভাগটি কোথায়? হোয়ার ইজ দ্য ডেইরি সেকশন? থ্যাংক ইউ। এখন দেখেন, আপনাকে দিয়ে বুঝাই, মাহমুদা আপু সে একজন সিনিয়র স্টাফ নার্স, ক্লাস করছে আমাদের সাথে। তার কিন্তু বিদেশ যাওয়ার ইচ্ছা। এখন আপনি মনে করেন আমেরিকাতে গেলেন বা কানাডাতে গেলেন বা অন্য কোনো দেশে আপনি চলে গিয়েছেন, এখন মানে ভিসা করে, বা আপনার একটা সুযোগ হলো চাকরি বা পড়াশোনার জন্য। আপনি প্রথম দিন কানাডার, মনে করেন টরন্টো শহর কানাডাতে, বা অস্ট্রেলিয়ার একটা শহর রয়েছে মেলবোর্ন, এই মেলবোর্ন বা সিডনি শহরে আপনি গিয়ে নেমেছেন। আপনার এক বান্ধবীর বাসায় উঠেছেন, এখন সে এক সপ্তাহ আপনাকে রাখলো, পরে বললো যে ঠিক আছে তুমি বাসা টাসা দেখে এক জায়গায় উঠে পড়ো। তো আপনি একটা জায়গায় উঠলেন সম্পূর্ণ একা একা। এখন আপনি বাজার করতে গিয়েছেন। তো বাজারে গিয়ে আপনি যদি দোকানদারকে বলেন যে আমাকে সবচেয়ে বড় মাছটি দেখান, সে তো আপনার দিকে তাকিয়ে থাকবে যে বলে কি, তখন সে বলবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ, প্লিজ রিপিট প্লিজ। আপনি কি বলেছেন বুঝতে পারিনি, রিপিট দয়া করে আরেকবার বলুন। আপনি আবার বললেন আমাকে সবচেয়ে বড় মাছটি দেখান। এই 1000 বার 2000 বার বললে কথাটা দোকানদার কি বুঝতে পারবে? মাছ বিক্রেতা পারবে না। তাকে ইংলিশে বলতে হবে, শো মি দা বিগেস্ট ফিশ। কি বলতে হবে? শো মি দা বিগেস্ট ফিশ। এখানে যে সেন্টেন্স গুলো বলেছে, মাহমুদ আপু একটু ভালো করে খেয়াল করবেন, এগুলো আপনার প্রয়োজন। আপনি আজ হোক 2 বছর পরে হোক আপনি চলে যাবেন, আমি জানি যেতে পারবেন, যেহেতু আপনার মন আছে। তো যেতে গেলে এইগুলো আগে একটু মুখস্থ করে যাবেন। এই যে নূপুর দিদি ক্লাস করছে, তার ছেলে, দুইজন ছেলে, একজন হংকং থাকে, একজন কানাডায় থাকে। উনি কিন্তু একবার গিয়েছিল। তো ওনার আবার সুযোগ হলো, ওনার ছেলে বলছে যে মা তুমি কানাডাতে চলে আসো। এখন ওনাকে কিন্তু বিদেশে একটা নিয়ম আছে, সবাই কাজ করে, সে যত বয়স হোক, যে হাঁটাচলা করতে পারে তাকে কাজ করে খেতে হবে। যখন আর চলতে পারবে না সেটা আলাদা বিষয়, কিন্তু এখানে কি করতে হবে, এগুলো শিখে তারপর বিদেশের মাটিতে যেতে হবে। বলছে আপনার কাছে কি ধরনের মাংস আছে? হোয়াট কাইন্ড অফ মিট ডু ইউ হ্যাভ? আপনি দোকানদারকে প্রশ্ন করতেছেন। দোকানদার বলছে আমার কাছে খাসির মাংস আছে, আমার কাছে গরুর মাংস আছে, আমার কাছে মুরগির মাংস আছে। আপনি আরো বলছেন যে আমার কিছু দুধ এবং ডিম লাগবে। এগুলা কিন্তু আপনি ওই মাছের বাজারে দেখবেন, বাজারে সব কিন্তু ভাগ ভাগ করা থাকে, মাছের বাজার, মুরগির বাজার, সবজির বাজার, জামা কাপড়ের বাজার, বড় বড় মার্কেট গুলাতে কিন্তু এরকম থাকে। স্বর্ণের বাজার, সোনাপট্টি একদিকে, কাঠপট্টি একদিকে, তাই না? এক একটা রো ভাগ করা থাকে। আচ্ছা, হার্ডওয়্যার একদিকে। তো বলছে আমার কিছু দুধ এবং ডিম লাগবে, আই নিড সাম মিল্ক অ্যান্ড এগস। আই নিড সাম মিল্ক অ্যান্ড এগস। তারপর বলছে দুগ্ধজাত পণ্যের বিভাগটি কোথায়? মাহমুদা আপু, আপনি বলছেন দোকানদারকে যে আমি কিছু দুগ্ধজাত ডেইরি প্রোডাক্ট কিনবো, দেখবেন সুপার শপে, যেমন সারা বাংলাদেশে স্বপ্ন রয়েছে, স্বপ্ন, সেভ অ্যান্ড সেভ, তারপরে অনেক ধরনের সুপার শপ বর্তমানে বিদেশিদের মতো আমাদের খুলনাতে সবার বাসার আশেপাশে দেখবেন রয়েছে। তো এই সুপার শপে কিন্তু সব এক একটা সারিতে ভাগ করা থাকে। কোনো দিকে দেখবেন এই শীতকালীন প্রসাধনী গুলো থাকে, কোনো দিকে চাল ডাল তেল থাকে, কোনো দিকে জামা কাপড়ের রো থাকে, তাই না? তো আপনি একজনকে কাস্টমার এসে হেল্প সেন্টারে বলতেছেন যে হোয়ার ইজ দ্য ডেইরি সেকশন, হোয়ার ইজ দ্য ডেইরি সেকশন। এগুলা কিন্তু অবশ্যই লাগবে যারা বিদেশ যেতে চাচ্ছেন, বা নূপুর দিদি বুঝতে পেরেছেন কথাগুলো, এগুলো কিন্তু জানতে হবে। আর যারা বিদেশ নাও যাবেন,
হ্যাঁ, বিদেশ নাও গেলে এগুলো আমাদের দেশেও দরকার। আপনি যদি ঢাকার গুলশানে যান তো দেখবেন গুলশান এরিয়াতে ওখানে দোকানদাররাও কিন্তু ইংলিশে বলে। তারা হাই সোসাইটিতে যারা বসবাস করে সবাই, ঢাকার অনেক সচিবালয়ে যদি আপনি যান, সচিবালয়ের একজন পিয়নও কিন্তু সে ইংলিশে বলছে। কেন? কারণ সেখানে ইংলিশে বলার নিয়ম নিয়ম সেখানে ইংলিশে বলতে হয়, এবং তারা সেই মাপের হায়ার এডুকেটেড। সেখানে কিন্তু আপনাকে বাংলাটা বললে হচ্ছে না। তো এই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা সম্পদ, এটা শিখে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে, এই যে 26 নাম্বার আপা। হ্যাঁ, এটা কি টাইপস বলা যাবে স্যার? হ্যাঁ, যাবে যাবে, সুন্দর দেখেছেন, এইটা কিন্তু আমি খেয়াল করিনি। এখানে কাইন্ড অফ মানে হচ্ছে প্রকারভেদ, আর টাইপস অফ মানে হচ্ছে প্রকারভেদ। হোয়াট কাইন্ড অফ মিট ডু ইউ হ্যাভ? হ্যাঁ, ধরন, ইয়েস, টাইপ মানেও ধরন, আর কাইন্ড মানে হচ্ছে প্রকার। এটা টাইপ দিলে হবে, হোয়াট টাইপ অফ মিট, হোয়াট কাইন্ড অফ। আপনি যেটা বলেছেন টাইপ অফ দিলেও হবে, টাইপ অফ। হ্যাঁ, তাই ব্যবহার করি বেশি। ইয়েস ইয়েস, ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ, আপা ঠিক বলেছেন, এটা আনকমন একটা ইয়ে হলো। হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপস অফ, এটা কিন্তু অনেক জায়গায় ব্যবহার করা হয়। আচ্ছা দেখেন, বলছে আপনি কি ক্রেডিট কার্ড গ্রহণ করেন? মনে করেন আপনার ডাচ বাংলা ব্যাংকের বা সোনালী ব্যাংকের, পূবালী ব্যাংকের কার্ড রয়েছে। আপনি বলছেন দোকানদারকে যে ডু ইউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ডস। এগুলো বিলকিস আপা পড়েন তো, আমি পড়লে আমার ইয়ে হচ্ছে। ক্রেডিট কার্ড, হুম আপনি কি ক্রেডিট কার্ড গ্রহণ করেন? হুম। আমি নগদে দিতে পছন্দ করি। আই প্রিফার টু পে বাই ক্যাশ। ক্যাশ। আমি কি কোনো অ্যাপ দিয়ে দিতে পারি? ক্যান আই পে উইথ এ অ্যাপ, উইথ অ্যান অ্যাপ? দয়া করে বিলটি তৈরি করুন। প্লিজ মেক দ্য বিল। হ্যাঁ, স্যার, আপনি এই জিনিসটা একটু স্যার আমার মানে একটু স্যার, ডু ইউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ড? স্যার এইটার হচ্ছে যে যেমন ডু ইউ অ্যাকসেপ্ট মানে এটা গ্রহণ করা যায় ক্রেডিট কার্ড, এটা স্যার একটু ভেঙে যদি বলেন। আচ্ছা, অবশ্যই আমি ভেঙে দিচ্ছি। দেখেন, আমার এই জিনিসগুলো কিন্তু আমার খুব পছন্দের, যে যখন বুঝবেন না আমাকে বলবেন, আমি ভেঙে বুঝাই দিব। হ্যাঁ, এখানে কিন্তু দেখেন যারা ক্লাস করছেন সবাই শিখতে এসেছেন, আর শিখতে গেলে কথা বলতে আমি একটা বিষয় খুব অবাক হয়ে যাই। রুমা আপা কিন্তু মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকেন, আজকে আবার জয়েন করেছে। এখন রুমা আপা কি অসুস্থ ছিলেন? আপা একটু বলবেন প্লিজ। আপনি যতটা এগিয়ে গেছেন, এখন যদি ড্রপ করেন, এখন থেকে ড্রপ করলে কিন্তু সমস্যা। আচ্ছা আচ্ছা, আপনি দেখেন, আমি সবাইকে বলি, হ্যাঁ হ্যাঁ, সবাইকে বলি যে আপনি অসুস্থও থাকেন, সমস্যা না, অসুস্থ হতেই পারি আমরা, বিশেষ করে শীতের সময় আমিও তো অসুস্থ থাকি প্রায়। তো ক্লাসটা জয়েন করে আপনি কথা বলবেন না, কিন্তু ক্লাসে আপনি শুনবেন। একটা ক্লাস থেকে যদি আপনি একটা সেন্টেন্সও শিখতে পারেন, এটা আপনার জন্য কিন্তু মঙ্গলজনক। একটা সেন্টেন্স আপনি আজকে শিখলেন, সেইটাই কিন্তু আপনার মনে থাকবে। হ্যাঁ, তো রেগুলার আমরা একটু ক্লাস করার চেষ্টা করবো, এটা মনে রাখবেন। আচ্ছা, বিলকিস আপার প্রশ্ন ছিল এখানে যে এই যে ডু ইউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ডস, এখানে ডু নিয়ে প্রশ্ন ছিল। এটা খুবই সহজ একটা উত্তর আপা। আমরা বলেছিলাম না যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটা বাক্যকে প্রশ্নবোধক করতে গেলে সেখানে ডু ব্যবহার করতে হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা প্রশ্নকে, একটা বাক্যকে প্রশ্নবোধক। তুমি কি ভাত খাও? তুমি কি প্রতিদিন ঢাকায় যাও? তারা কি তারা কি আজ বাড়ি আসবে? রনি কি প্রতিদিন স্কুলে যায়? আপা খেয়াল করে শুনবেন, এই বাক্যগুলা হচ্ছে যেমন আমি একটা বাক্য যদি বলি, আই ইট রাইস, আমি ভাত খাই। এইটার নেগেটিভ বলেন তো কি হবে? বাংলায় বলেন, আমি ভাত খাই না। কি হবে? আমি ভাত খাই না। বলেন, আমি ভাত খাই না। তাহলে এর ইংলিশটা কি হবে? এর ইংরেজি কি হবে? আমি ভাত খাই না। এখানে ডোন্ট কেন আনলেন? এখানে ডোন্ট এসেছে। আমি ভাত খাই, এটা এটা বর্তমান কালে খাই, আমি ভাত খাই এটা বর্তমান কালে খাই। আর বর্তমান কালে যে কাজগুলা হয়, এই কাজগুলোকে নেগেটিভ করতে গেলে অথবা ইন্টারোগেটিভ করতে গেলে সেখানে ডু অথবা ডোন্ট আনতে হয়। সেখানে ডু অথবা ডোন্ট আনতে হয়। হ্যাঁ, বলা হচ্ছে যে ডু ইউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ড, সেখানে ডু না দিয়ে আপনি বাক্যটা করতে পারবেন না। এখানে ডু মানে হচ্ছে এই ডু এর কিন্তু, এই যে দেখেন, ডু এর কিন্তু এখানে কোনো অর্থ নেই। আপনি কি ক্রেডিট কার্ড গ্রহণ করেন? ডু মানে করা। হ্যাঁ, ডু মানে কিন্তু করা। হ্যাঁ আর দিয়েও যে প্রশ্ন হয় এটা হ্যাঁ, কখন? আর দিয়েও প্রশ্ন, দেখেছেন এক একজন এক এক রকমের প্রশ্ন করতেছেন আজকে। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে নিপুর দিদি বলেছে যে স্যার মাঝে মাঝে আর দিয়েও প্রশ্ন করা, এম ইজ আর দিয়ে প্রশ্ন করা, এটা কখন করা হয়? এটাও একটু শিখে রাখেন। এটা প্রশ্ন করা হয় কখন? যেমন আমি যদি একটা বাক্য বলি,
আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। সবাই মন দিয়ে শুনবেন, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। এই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে বা ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক করতে গেলে আপনাকে কিন্তু ডু আনতে হবে না। কেন হবে না দেখেন, বলছে আই অ্যাম ইটিং রাইস, এর বাংলা অর্থ কি? আমি ভাত খাচ্ছি। চোখ বন্ধ করে সবাই শুনবেন, চোখ বন্ধ করে কানটা শুধু আমার দিকে রাখেন। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আর এইটা যদি নেগেটিভ বলি, আমি ভাত খাচ্ছি না, তখন কি হবে? আই অ্যাম নট ইটিং রাইস। কি হবে বলেন? আই অ্যাম নট ইটিং রাইস। আচ্ছা, এইটাকে আবার দেখেন প্রশ্নবোধক করব, আমি কি ভাত খাচ্ছি, তখন অ্যাম প্রথমে আসবে, অ্যাম আই ইটিং রাইস। এখানে আর ডু আসবে না, অর্থাৎ যেখানে বি ভার্বের সমগোত্রীয়, বি ভার্ব থেকে উৎপন্ন হয়েছে এমন কোন ভার্ব থাকলে ওই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে বা ইন্টারোগেটিভ করতে গেলে ওই বি ভার্ব, ওই যে অক্সিলারি ভার্ব, ওইটা দিয়ে করতে হয়। যেমন আই অ্যাম ইটিং রাইস, এখানে দুইটা ভার্ব, মেইন ভার্ব হচ্ছে ইটিং, আর অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া হচ্ছে অ্যাম। তো এই যে অ্যাম যেহেতু অক্সিলারি ভার্ব আছে, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি না, আই অ্যাম নট ইটিং রাইস, এখানে ডু আসবে না। ডু আসবে কোথায়? যেখানে অ্যাম ইজ আর থাকে না, বা একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ভার্ব, আর একটি মাত্র অবজেক্ট থাকে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে কি ডু আসবে নাকি আসবে না বলেন তো? আসবে না। না, আসবে। আই ইট রাইস, এখানে তো অ্যাম ইজ আর আসবে না, এখানে ডু দিয়ে করতে হবে। আই ইট, হ্যাঁ, ডু আই ইট রাইস, ইয়েস। আমি ভাত খাই, আই ইট রাইস, আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস। কিন্তু যখন কন্টিনিউয়াস টেন্সে বলবো, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত খাচ্ছি না, আই অ্যাম নট ইটিং রাইস। আমি কি ভাত খাচ্ছি, অ্যাম আই ইটিং রাইস। আমি কি স্কুলে যাচ্ছি, অ্যাম আই গোয়িং টু স্কুল। সে কি ফুটবল খেলছে, এটা কি হবে বলেন তো? সে কি ফুটবল খেলছে? Playing football. না, এখানে নূপুর দিদি বলেছে হি ইজ প্লেইং ফুটবল, কিন্তু এটা তো অ্যাফার্মেটিভ বলেছেন। হ্যাঁ, ইজ হি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলছে, ইজ হি প্লেইং ফুটবল। দেখেন, এই বিভিন্ন স্ট্রাকচারের কথা প্রতিদিন বলার অভ্যাস করতে হবে, বিভিন্ন টেন্স, বিভিন্ন মডাল, সেমি মডাল, ইংরেজিতে কথা বলতে। না, আর কেন হবে এম, আর কেন হবে ইজ, কেন হবে এম, কেন হবে, এটা সাবজেক্ট অনুসারে হবে। যেমন আই এর পরে এম বসে, তাহলে আমি কি ভাত, হ্যাঁ, চলমান থাকবে, এবং এখানে সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। আমি কি ভাত খাচ্ছি, অ্যাম আই ইটিং রাইস। এবার ইজ দিয়ে একটা করেন, ইজ দিয়ে একটা করেন, সে কি স্কুলে যাচ্ছে, ইজ হি গোয়িং টু স্কুল। ইজ হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে। যদি বলা হয় তারা কি ফুটবল খেলছে, আর দে প্লেইং ফুটবল, আর দে প্লেইং ফুটবল। ঠিক আছে, এই বাক্যগুলো ঠিক এইভাবেই কিন্তু করতে হবে। আচ্ছা, এরপর দেখেন, আমি কি রসিদটা পেতে পারি, ক্যান আই হ্যাভ দ্য রিসিপ্ট। হ্যাঁ, তারপরে এগুলো পড়েন তো, একজন পড়বেন। হ্যাঁ, রুমা আপা পড়তে চাচ্ছে, আপা যেহেতু জয়েন করেছে আজকে, আপা পড়েন। হ্যাঁ, আমি পরে কথা বলছি, হ্যাঁ বলুন, এগুলো পড়ুন আপা, 33 থেকে 36। Can I have the receipt? আমি কি রসিদটা পেতে পারি? Do you offer home delivery? আপনারা কি বাড়িতে পৌঁছে দেন? I will be back tomorrow. আমি কাল বাড়ি আসবো, আমি কাল ফিরে আসবো। Is there any warranty? এখানে কি কোনো ওয়ারেন্টি আছে? ইজ দেয়ার এনি ওয়ারেন্টি? কিন্তু গেলে এটা বলি না। হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক বলেছেন। আমি এই কথাটাই আমি এখন বলতে চাচ্ছিলাম, যে কোনো প্রোডাক্ট কিনতে গেলে আমরা কিন্তু বাংলায় বলি যে কোনো ওয়ারেন্টি আছে কি, ইজ দেয়ার এনি ওয়ারেন্টি। তো এই কথাগুলা যদি কেউ কখনো বাহিরের কান্ট্রিতে যান, বা কোনো ঢাকাতে দেখবেন অনেক এরিয়াতে শপিং করতে গেলে সেখানে দোকানদাররা ইংলিশে বলে, হ্যাঁ, যারা হাই এরিয়াতে থাকে, হাই সোসাইটিতে, এখানে যে লাক্সারিয়াস এলাকাগুলো, তো বলছে যে ইজ দেয়ার এনি ওয়ারেন্টি, সেখানে এই মালের কি বা এই দ্রব্যের কি কোনো ওয়ারেন্টি আছে। আই উইল আই উইল বি ব্যাক টুমরো, আমি কাল ফিরে আসবো। ক্যান আই হ্যাভ দ্য রিসিপ্ট, আমি কি রসিদটা পেতে পারি। ডু ইউ অফার হোম ডেলিভারি, আপনারা কি বাড়িতে পৌঁছে দেন। আই উইল বি ব্যাক টুমরো, আমি কাল ফিরে আসবো। আই উইল, দেখছিলেন না? হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, মনে রয়েছে।
পেতে পারি পেতে পারি, হ্যাঁ, না? ক্যান আই, ইয়েস ইয়েস, ওই একই নিয়ম, ওই যে যেটা বলছেন আপনি সেই কথাটা এখানে আবার নতুন করে এসেছে। আমি কি রসিদটা পেতে পারি, আমি কি এক কাপ চা পেতে পারি। মনে করেন আপনার বাসায় আমি বেড়াতে এসেছি এই শীতে, তো আমি বললাম যে আমি কি এক কাপ চা পেতে পারি, ক্যান আই হ্যাভ এ কাপ অফ টি। আমি কি একটা কম্বল পেতে পারি, ক্যান আই হ্যাভ এ কুইল্ট, হ্যাঁ, ক্যান আই হ্যাভ এ ল্যাপ। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে হচ্ছে ক্যান আই হ্যাভ, ক্যান ইউ হ্যাভ, ক্যান হি হ্যাভস। আচ্ছা, এইগুলো দিয়ে আমরা বাক্যগুলো করব। নেক্সট একটা রুল দেখতে পাচ্ছি, আমি কি এটা পরে পরিবর্তন করতে পারবো। মনে করেন আপনি একটা ড্রেস কিনে বাসায় চলে গেলেন, দোকানদারকে বলছেন ভাইয়া এটা যদি আমার গায়ে না খাটে আমি কি পরিবর্তন করতে পারবো। ক্যান আই এক্সচেঞ্জ দিস লেটার। হ্যাঁ, বিলকিস আপা একটু পড়েন তো, ক্যান আই এক্সচেঞ্জ দিস লেটার। পরিবর্তন করতে পারবো, ক্যান আই এক্সচেঞ্জ দিস লেটার। শার্টটি খুব শার্ট, দি শার্ট ইজ টু টাইট। আমার একটি ঢিলে ঢালা ফিট দরকার, আই নিড এ লুজ ফিট। তো আমি জুতো কোথায় খুঁজে পেতে পারি, হোয়ার ক্যান আই ফাইন্ড শুজ। তারপর বলছে যে আমি জুতো কোথায় খুঁজে পেতে পারি, হোয়ার ক্যান আই ফাইন্ড শুজ, হ্যাঁ, আমি কোথায় খুঁজে পেতে পারি। আচ্ছা, তারপর দেখেন আমি নতুন সংগ্রহ, যাই হোক এখানে অনেক বাক্য রয়েছে। হ্যাঁ, আপনার দিনটি শুভ হোক, আপনাদের কি অনলাইন দোকান আছে, আমি কি অনলাইনে একটি অর্ডার দিয়েছি, আমি অনলাইনে একটি অর্ডার দিয়েছি, আমি এই জিনিসটি ফেরত দিতে চাই। মনে করেন কুরিয়ার ম্যান, ডেলিভারি ম্যান আপনাকে দিতে এসেছে, আপনি আনবক্সিং করে দেখলেন যে যেটা চেয়েছিলেন সেইটা না, বলছেন আমি এটা ফেরত দিতে চাই, আই ওয়ান্ট টু রিটার্ন দিস আইটেম। আমি এই আইটেমটা ফেরত দিতে চাই, আই ওয়ান্ট টু রিটার্ন দিস আইটেম, আমি এই আইটেমটা ফেরত দিতে চাই। দেখেছেন, তাহলে বাক্য গঠন করার জন্য এই কথাগুলো কিন্তু প্রতিদিন, আপনার দিনটি শুভ হোক, হ্যাভ এ নাইস ডে। মনে করেন আমি সকালবেলায় কাউকে ফোন দিয়ে বললাম যে আমি আজকে একটা জবের পরীক্ষা দিতে যাচ্ছি, আমি বিদেশ যাচ্ছি, বা আমি এই কাজটা শুরু করতে যাচ্ছি, রুমা আপা বা বিলকিস আপাকে বললাম, তখন আপনারা বলছেন যে হ্যাঁ স্যার, হ্যাভ এ নাইস ডে, আপনার দিনটি শুভ হোক। এগুলা কিন্তু এই শর্ট ফর্ম, কন্ট্রাকশন ফর্ম, এগুলো ফরেনাররা খুব পরিমাণে ব্যবহার করে। আপনার দিনটি শুভ হোক, হ্যাভ আ নাইস ডে। আপনাদেরকে অনলাইন দোকান আছে, ডু ইউ হ্যাভ অ্যান অনলাইন স্টোর। আমি অনলাইনে একটি অর্ডার দিয়েছি, আই প্লেসড অ্যান অর্ডার অনলাইন। আমি এই জিনিসটি ফেরত দিতে চাই, আই ওয়ান্ট টু রিটার্ন দিস আইটেম। যাই হোক, আমি এটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, বলেন। হুম হুম হুম, অবশ্যই বলা যায়। তবে গুড মর্নিংটা এটা কখন বলতে হয়, মনে করেন সামনাসামনি আপনাকে কেউ বলছে গুড মর্নিং, আপনি তাকে বলবেন গুড মর্নিং। কিন্তু যখন কেউ বিদায় নিয়ে চলে যায় যে আমি যাচ্ছি বা আমি আসি, তখন আপনি বলবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আপনি বলবেন যে হ্যাভ এ নাইস ডে। তখন আপনি কি বলবেন, হ্যাভ এ নাইস ডে। আচ্ছা আপা, এগুলো আপনারা পড়বেন, আমি দিয়ে দিচ্ছি। এখানে অনেক পড়াতে গেলে আরো অনেক সময় চলে যাবে, আমি আজকে আরো কিছু বিষয় একটু দেখাই। আমরা এখন একটু ড্রিল প্র্যাকটিস করি, প্রত্যেকদিন যেটা করে থাকি। আমার স্কুলে যাওয়া উচিত, আমার স্কুল আছে, এটা তো একটা ভার্ব দিয়ে অনেকগুলো বাক্য, আমরা ড্রিলটা এখান থেকে করব। দেখেন, ল্যাঙ্গুয়েজ ড্রিল। আচ্ছা, এইটা থেকে আমরা একটু শুরু করি। প্রথমে কে পড়তে চান? প্রথমে মাহমুদা আপু একটু পড়বেন। সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। এখান থেকে একটু পড়বেন প্লিজ। সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভ এ কার। সে একটি না, গাড়ি হি ড্রাইভ চালিয়েছিল, বলবেন না, হি ড্রাইভস। প্লিজ আপু, হি ড্রাইভস হবে, কারণ এখানে ভার্বের হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। হুম, ড্রোভ এ কার, গাড়ি চালাবে, হি ড্রাইভ কার। সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভ এ কার। সে গাড়ি ছিল, হি ওয়াজ ড্রাইভিং এ, সে গাড়ি চালাতে থাকবে, হি ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রাইভেন এ কার। সরি, হি হ্যাজ এ কার। সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে, হি হ্যাজ বিন ড্রিভেন এ কার ফর হসপিটাল। সে একটি গাড়ি চালিয়ে থাকবে, হি উইল সে একটি গাড়ি চালিয়ে থাকবে, নাম্বার 9। এটা কি হবে ভালো করে ভেবে বলেন তো, এটা কোন টেন্স? এটা কিন্তু টেন্সটা কি বলতে পারবেন? এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। কোন টেন্স বলেন? ফিউচার পারফেক্ট টেন্স। সে একটি গাড়ি চালিয়ে থাকবে, তাহলে কি হবে? হি উইল হ্যাভ, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। সে একটা গাড়ি, বলেন তো এই বাক্যটা দিয়ে আরো বলেন তো, আমি ভাত খেয়ে থাকবো, কি হবে?
থ্যাংক ইউ। আমি ফুটবল খেলিয়া থাকবো। I will have played football. থ্যাংক ইউ। আমি ঢাকায় গিয়ে থাকবো। I will have visited Dhaka. ইয়েস, অথবা আই উইল হ্যাভ গন টু ঢাকা। হ্যাঁ, আর ওটা যেটা বললেন ওটার বাংলা হবে আমি ঢাকায় পৌঁছিয়ে থাকবো। রিস মানে পৌঁছানো। তাহলে দেখেন এখানে কিন্তু আমি একটা কথা বলে থাকি যে এই যে ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিসের যে বাক্যগুলা না, এগুলা কিন্তু এই যে দেখবেন অনেক দোকানে কিন্তু ছোট ছোট মানে একটা করে, মনে করেন অনেক আইটেমের মালামাল রয়েছে, তো একটা করে ডিসপ্লে করা থাকে, বাকিগুলা কিন্তু গোডাউনে থাকে। তো এখানেও কিন্তু আমাদের স্টোরে রয়েছে অনেকগুলা, যেমন এই যে সে একটি গাড়ি চালিয়ে থাকবে। পৃথিবীতে যত ভার্ব রয়েছে, মনে করেন 1000 ভার্ব আছে বা 2000 ভার্ব, তো এই বাক্যটা থেকে সেই 2000 বাক্য তৈরি করা যায়। সে একটা গাড়ি চালিয়ে থাকবে, সে একটা মোবাইল কিনে থাকবে, সে একটা বাড়ি তৈরি করে থাকবে, সে আমেরিকায় গিয়ে থাকবে, সে তার সাথে কথা বলে থাকবে, সে গরিবদেরকে সাহায্য করিয়া থাকবে। অর্থাৎ এখানে এই একই স্ট্রাকচার, শুধু ভার্ব পরিবর্তন করে করে এই কথাগুলো বলা যায়। সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। কি বললাম? সে সকাল থেকে একটি হুম, বলেন এটা কি হবে? হ্যাঁ, হুম, কার, সিন্স মর্নিং। তারপর সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছে। He had been driving a car for 5 days. সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে। He will have been driving the car for the next 7 days. 7 days। থ্যাংক ইউ। আচ্ছা দেখেন এখানে আরো অনেকগুলো রয়েছে, এখান থেকে একটু বলতে পারবেন তার একটি এই যে 18 নম্বর, সে অবশ্যই একটা গাড়ি চালাবে, এটা কি হবে? হুম, A car. হ্যাঁ, হি মাস্ট ড্রাইভ এ কার। কি হবে বলেন? হি মাস্ট ড্রাইভ এ কার। হ্যাঁ, হ্যাঁ, তার একটি হুম। To drive a car. আচ্ছা, এই সিস্টেমে বললে কেমন হয় প্লিজ? আপু এটা বলেন, তার একটি গাড়ি চালানো উচিত, তাহলে কি বলেন? হি শুড ড্রাইভ এ কার। তাহলে এই শুড দিয়ে আপনি আরো 4টা বা 5টা বাক্য বলেন। তার একটা মোবাইল কেনা উচিত, হি শুড বাই এ মোবাইল। তার ঢাকায় যাওয়া উচিত, হি শুড গো টু ঢাকা। এখানে আপনি কয়টা পারেন সর্বোচ্চ বলেন তো? মানে একটা, দেখেন এইখানে এই যে একটা বাক্য পড়ে ওই বাক্যের অধীনে আপনি আর কয়টা পারেন সেইভাবে বলবেন। হ্যাঁ, তাহলে বলেন তার একটি গাড়ি চালানো উচিত। যদি বলা হয় তার একটা বাড়ি তৈরি করা উচিত, হি শুড মেক এ হাউস। হ্যাঁ, আপনার একটু নেটওয়ার্কের মনে হয় সমস্যা হচ্ছে। যদি বলা হয় তার একটা তার ফুটবল খেলা উচিত, কি হবে? হি শুড প্লে ফুটবল। তার মাছ ধরা উচিত, হি শুড। তার ছবিটি আঁকা উচিত, হি শুড ড্র এ পিকচার। হ্যাঁ, আচ্ছা, তারপরে বাক্যগুলো পড়ে যান। সে একটি গাড়ি চালানোর সাহস করে। সাহস করে ইংরেজি কি হবে? হুম, কার। চালানো প্রয়োজন। হুম, To drive a car. হুম, তাকে গাড়ি চালাতে হয়। হুম, Drive a car. হুম, তো হুম। he will drive a car. তার একটি গাড়ি চালানোর কথা। He is supposed to drive a car. He is supposed to drive a car. হুম, হুম, কথা ছিল। হুম, সে হুম, একটি গাড়ি চালাচ্ছে। হুম, হুম। সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল। হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ এ কার। তাকে একটি গাড়ি চালাতে হবে। হি হ্যাজ টু ড্রাইভ এ কার। থ্যাংক ইউ। আচ্ছা দেখেন এখানে আমি একটু ভিন্ন ভাবে কিছু আপনাকে প্রশ্ন করি। দেয়ার দিয়ে কি কোনো ব্যবহার মনে হয় আপনি দেখেছেন কিনা জানি না। দেয়ার, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে, সূচনামূলক দেয়ার। অর্থাৎ যেখানে আপনি সাবজেক্ট খুঁজে পাবেন না জীবনে, সেই বাক্যগুলোতে দেয়ার দিয়ে শুরু করবেন। সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না। যেমন আমাদের গ্রামে একটি স্কুল আছে, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি স্কুল আছে। যদি বলা হয় আমাদের গ্রামে একটি মসজিদ আছে, দেয়ার ইজ এ The mosque in our village. ইন আওয়ার ভিলেজ। যদি বলা হয় আমাদের গ্রামে অনেকগুলো মসজিদ আছে, Mosque in our village.
Yes. আমাদের গ্রামে কোনো মসজিদ নেই। There are no mosques in our village. আমাদের গ্রামে একটি নদী আছে। There are in our village. দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ, এখানে ইজ দিতে হবে। দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ। দেখেন এখানে দেয়ার এর ব্যবহার দিয়ে বাক্যগুলো করা হচ্ছে। যদি বলা হয় খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন খুলনা। খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। দেয়ার আর মেনি ইউনিভার্সিটিস ইন খুলনা। হ্যাঁ, আচ্ছা, এরপর আমি একটু বিলকি চাপার কাছে আসবো, তারপর নূপুর দিদি। বিলকি চাপা একটু বলবেন যে খুলনায় কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। দেয়ার ওয়াজ দেয়ার ওয়াজ There was নো ইউনিভার্সিটি ইন খুলনা। হ্যাঁ, দেয়ার ওয়াজ নো ইউনিভার্সিটি ইন খুলনা। ঢাকায় একটি চিড়িয়াখানা আছে। দেয়ার ইজ এ two in the Dhaka. ইন দা ঢাকা, না ইন ঢাকা। দেয়ার ইজ এ জু ইন ঢাকা। আচ্ছা, যদি বলা হয় ঢাকায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। There is many হ্যাঁ। university in Dhaka. ইন ঢাকা মেনি ইউনিভার্সিটিস, কি বলতে হবে? ইউনিভার্সিটিস। আমাদের গ্রামে একটি স্কুল হচ্ছিল। They, there অজবিং, দেয়ার অজবিং, হ্যাঁ হচ্ছিল। many schools in our village. আমাদের গ্রামে একটি স্কুল হচ্ছিল। দেয়ার ওয়াজ বিং এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটা স্কুল হওয়া উচিত। There must নাকি স্যার? না, দেয়ার শুড বি এ স্কুল ইন আওয়ার ভিলেজ। দেয়ার শুড বি এ স্কুল ইন আওয়ার ভিলেজ। ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ। আচ্ছা, ইংরেজিতে জ্ঞান থাকা উচিত। দেয়ার শুড বি নলেজ ইন ইংলিশ। হ্যাঁ, আমাদের গ্রামে অবশ্যই একটা স্কুল হবে। There must be এ স্কুল, established হ্যাঁ, দেয়ার মাস্ট বি এ স্কুল ইন আওয়ার ভিলেজ। দেয়ার মাস্ট বি এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে অবশ্যই অনেক ভালো কাজ হবে। দেয়ার মাস্ট বি মেনি মেনি গুড ওয়ার্কস। অথবা যদি বলা আমাদের গ্রামে অবশ্যই অনেক কলেজ হবে। দেয়ার মাস্ট বি মেনি কলেজেস ইন আওয়ার ভিলেজ। ইন আওয়ার ভিলেজ। যদি বলা হয় সুন্দরবনে অনেক বাঘ আছে, বাক্যটা কিভাবে বলবেন? বাঘ আছে। There many tigers in Sundarban. দেয়ার আর দেয়ার আর হবে, দেয়ার আর মেনি টাইগার্স In সুন্দরবনস। হ্যাঁ, দেয়ার আর মেনি টাইগার্স। আচ্ছা, তারপর যদি বলা হয় পদ্মা নদীতে অনেক মাছ আছে। পদ্মা, তার দ্বিপদ্মা নাকি স্যার? না, এখানে পদ্মা দেওয়া যাবে না আপা। এখানে দেয়ার আর মেনি ফিশেস, দেয়ার আর মেনি ফিশেস ইন পদ্মা। দেয়ার আর মেনি ফিশেস ইন পদ্মা। পদ্মা নদীতে অনেক মাছ আছে। আচ্ছা, ঢাকা শহরে অনেক লোক আছে। There are many peoples in Dhaka. পিপুলস হয় না, দেয়ার আর মেনি পিপল ইন ঢাকা সিটি। পিপল এটাই হচ্ছে প্লুরাল বোঝাচ্ছে, লোকজন বোঝাচ্ছে। ঢাকা শহরে অনেক কোচিং সেন্টার আছে। There are many coaching center in Dhaka. দেয়ার আর মেনি হ্যাঁ সেন্টার্স ইন ঢাকা। টেবিলের উপর অনেক বই আছে। There are many books on the table. অন দা টেবিল, হ্যাঁ। আছে বলে মনে হয়, আছে বলে মনে হয়। দেয়ার সিমস টু বি, দেয়ার চিমস টু বি, চিমস, হ্যাঁ, আছে বলে মনে হয়। হ্যাঁ, চিঠিতে চিঠিতে কিছু একটা ভুল আছে বলে মনে হয়। দেয়ার সিমস টু বি, A letter. হ্যাঁ, দেয়ার সিমস টু বি সামথিং রং ইন দা লেটার, কিছু ভুল আছে বলে মনে হয়। আচ্ছা, বাস করে, শুধু যদি বলি বাস করে তাহলে লিভ, LIVE, লিভ মানে বাস করা। অথবা দেয়ার লিভ মানে হচ্ছে সেখানে বাস করে। লিভ অথবা দেয়ার লিভ। ঢাকা শহরে অনেক লোকজন বাস করে, তাহলে দেয়ার লিভ মেনি পিপল ইন ঢাকা সিটি। দেয়ার লিভ মেনি পিপল ইন ঢাকা সিটি।
অর্থাৎ এগুলো হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, সূচনামূলক, যে অর্থাৎ যেখানে কোনো কিছু আছে নাই ছিল ছিল না এমনটি বোঝালে সেখানে দেয়ারের ব্যবহার করতে হয়। সেখানে কিসের ব্যবহার করতে হয়? দেয়ারের ব্যবহার। আচ্ছা, যাই হোক, অনেকগুলো বাক্য আপনি বলেছেন, থ্যাংক ইউ। এখানে আমরা আরো কয়েকটা রুল একটু দেখবো ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস থেকে। এখান থেকে প্র্যাকটিস করবেন আপনারা, এখানে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কথা বলার জায়গাটা ক্লিয়ার হবে। দেখেন, আমাকে ভাত রান্না করতে হতো, এটা তো পাস্ট টেন্স দিয়েছে। আমি অবশ্যই একটা চিঠি লিখবো। এই যে আই মাস্ট রাইট এ লেটার, কি হবে? আই মাস্ট রাইট এ লেটার। তুমি কি অবশ্যই একটি চিঠি লিখবে? তখন কি হবে? হুম, বাক্যগুলো কি পারবেন এখান থেকে? যে আছে স্যার, উইল হবে না। আচ্ছা, ওটা আমি না সহজ করে দেই। গাড়ি চালাতে পারতো না, সে কি ভাত খেতে পারতো? দেখেন এখানে, প্রশ্ন করার সময় মাছ আগে হয়নি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই নাহিদা বা মাস্ট আগে হবে। যেমন এটা বলেন, আই শুড গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া প্রয়োজন। আই শুড গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া প্রয়োজন। এইটাকে যদি আমি প্রশ্নবোধক করি, আমার কি স্কুলে যাওয়া প্রয়োজন? হ্যাঁ, আমার স্কুলে যাওয়া উচিত, তাই তো বললাম যে আই শুড গো টু স্কুল। বাক্যটা দেখেন, আগে ভালো করে শুনবেন। আমার স্কুলে যাওয়া উচিত, আই শুড গো টু স্কুল। আমার কি স্কুলে যাওয়া উচিত? তখন ওই শুড বাক্যের প্রথমে আসবে, শুড আই গো টু স্কুল, শুড আই গো টু স্কুল। আচ্ছা, নাহিদা আপা যেহেতু কথা বলেছেন, আপা আপনাকে একটা লিংক পাঠিয়েছি, আপনি কয়েকদিন থেকে বলছেন স্যার ক্লাস হয় কিনা, রেগুলার ক্লাস হয়, লিংকে জয়েন করে রাখেন। তাহলে আপনি অন্য একটা গ্রুপে ছিলেন, আপনাকে এই গ্রুপে নিয়ে আসছে, এই জন্য আপনি লিংক পাচ্ছিলেন। ওই লিংকে জয়েন করে রাখেন, প্রত্যেকদিন ক্লাস হবেন, মানে রুটিন থেকে, রুটিন অনুসারে, ঠিক আছে? আজকে হচ্ছে, আগামীকাল নেই। কেন? আমি লিংক দিয়েছি আপনার হোয়াটসঅ্যাপ, ওই লিংকে ক্লিক করে ওখানে জয়েন করে রাখেন, দেখেন একটা লিংক দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাসের আগে লিংক দিয়েছিলাম, মানে ক্লাসের লিংক না, আলাদা একটা লিংক দিয়েছি জয়েন হওয়ার জন্য, হোয়াটসঅ্যাপের লিংক। ওটা জয়েন করে রাখবেন, না বুঝতে পারলে আবারও বলবেন, আমি আবারও দিব। আচ্ছা, রেগুলার ক্লাস হয়। তো দেখেন এখানে বলছে যে কি, মাসে পুরে না এটা আপনি পারবেন, এই রেগুলার ক্লাস করতে থাকবেন, এই লিংকে জয়েন করে রাখেন, এই এখানে গ্রুপে সব পাবেন। আচ্ছা, তো বলা হচ্ছে যে ফিউচার টেন্সে কি, আই উইল সে, আই উইল রিপ্লাই, আই অ্যাম স্পিকিং, আই ওয়াজ স্পিকিং, আই উইল বি স্পিকিং। এখানে ফোর এর ভিতরে চলে আসি, আমি ইংরেজিতে কথা বলতে, সে ইংরেজিতে কথা বলতে পারে। দেখেন এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছে সামর্থ্য। সামর্থ্য বোঝালে কি হয় বলেন? ক্যান। হি ক্যান স্পিক ইংলিশ, বা হি ক্যান স্পিক ইন ইংলিশ। সে ইংরেজিতে কথা বলতে পারে না, কি হবে? হি ক্যান নট স্পিক ইন ইংলিশ, হি ক্যান নট স্পিক ইন ইংলিশ। সে ইংরেজিতে কথা বলতে পারে না। সে কি ইংরেজিতে কথা বলতে পারে? ক্যান হি স্পিক ইন ইংলিশ, ক্যান হি স্পিক ইন ইংলিশ। তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ। কি হবে বলেন? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ। দেখেন এই ধরনের অনেকগুলা রুল এখানে দিয়েছি। এই রুলগুলো আপনারা এখান থেকে তৈরি করবেন, প্রত্যেকটা জায়গা থেকে এই রুলগুলো তৈরি করতে হবে। এখানে একটা জায়গা শিখে কখনো আমরা ইংরেজিতে কথা বলতে পারবো না, অনেকগুলো জায়গায় আমাদেরকে এই কথাগুলো বলতে হয়। দেখেন এই একটা সুন্দর একটা এই যে বলছে যে প্রশ্ন করতে হবে এবং সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে। এটা কাকে দিয়ে পড়াবো? এটা আহ এটাকে বিলকিস আপা পড়বেন প্লিজ। তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? আমি ঢাকায় থাকি। কিউতে হচ্ছে কোয়েশ্চেন আর এতে হচ্ছে আনসার। তুমি কোথায় থাকো? তুমি, হ্যাঁ, হুম, আই লিভ ইন ঢাকা। হুম। তুমি কি তোমার শহর পছন্দ করো? ডু ইউ লাইক ইউর সিটি? হ্যাঁ, খুব ভালোবাসি। ইয়েস, ভেরি মাচ। স্যার, সো মাচ হয় কি স্যার? হ্যাঁ, 6 মাস দিলে কোনো ভুল হবে না। স্কুল কোথায়? হোয়ার ইজ দ্য স্কুল? স্কুল আমার বাড়ির কাছে। দি স্কুল ইজ নিয়ার মাই হাউস। পার্ক কোথায়? হোয়ার ইজ দ্য পার্ক? পার্কটি লাইব্রেরির পাশে। দি পার্ক ইজ নেক্সট টু দ্য লাইব্রেরি। তুমি কি বাজারে যাও? ডু ইউ গো টু দ্য মার্কেট? হ্যাঁ, মাঝে মাঝে। ইয়েস, সামটাইমস। হাসপাতাল কোথায়? হোয়ার ইজ দ্য হসপিটাল? হাসপাতালটি স্কুলের কাছে। দি হসপিটাল ইজ নিয়ার দ্য স্কুল। বাস স্টপ কোথায়? হোয়ার ইজ দ্য বাস স্টপ? এটি পার্কের সামনে। ইট ইজ ইন ফ্রন্ট অফ দ্য পার্ক। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। এবার মাহমুদ আপু একটু পড়বেন এইখান থেকে। বলছে যে হোয়ার ডু ইউ গো অন উইকেন্ডস, সপ্তাহ অন্তে বা সপ্তাহের ছুটির দিনে তুমি কোথায় যাও? আই গো টু দা পার্ক। এখান থেকে পড়বেন প্লিজ। কিউ অ্যান্ড এ।
ক্যান ইউ হেয়ার মি? Yes, আচ্ছা, sir. হ্যাঁ পড়ুন তাহলে এখানে। এই যে বলছে যে সপ্তাহে সপ্তাহ শুধু হুম সপ্তাহান্তে তুমি কোথায় যাও? Where do you go on weekends? আমি পার্কে যাই। I go to the park. তুমি কি বন্ধুদের বাড়ি তুমি কি বন্ধুদের বাড়িতে যাও? Do you visit friends' house? হ্যাঁ, মাঝে মাঝে। Yes, sometimes. কোথায়? Where is the bank? Bank বাজারের নিচে। The bank is near the market. তুমি কি চিড়িয়াখানা পছন্দ করো? Do you like the zoo? হ্যাঁ, খুব ভালোবাসি। Yes, very much. ডাকঘর কোথায়? Where is the post office? ডাকঘর হাসপাতালের কাছে। The post office is near the hospital. তুমি কি পড়াশোনা করো? তুমি কোথায় পড়াশোনা করো? Where do you study? আমি স্কুলে পড়ি। I study at school. তুমি কি পার্কে যাওয়া পছন্দ করো? Do you like visiting the park? হ্যাঁ, খুব ভালোবাসি। Yes, very much. সিনেমা হল কোথায়? Where is the cinema? দ্য সিনেমা হল ইজ নিয়ার দ্য মল, অর্থাৎ শপিং মলের কাছে সিনেমা হলটি। তাহলে দেখেন এই যে প্রশ্ন করা আর উত্তর দেওয়া, এইটা যদি আমরা শিখতে পারি তাহলে আমরা দ্রুত কথা বলা শিখতে পারবো। আপনার কাছে আমি প্রশ্ন করছি, ডু ইউ গো টু দ্য রেস্টুরেন্ট? ডু ইউ গো টু দ্য রেস্টুরেন্ট? আপনি কি রেস্টুরেন্টে যান? আপনি বলছেন ইয়েস সামটাইমস আই গো টু দ্য রেস্টুরেন্ট। হ্যাঁ স্যার, আমি মাঝে মাঝে রেস্টুরেন্টে যাই। আপনাকে আমি বললাম হোয়ার ইজ ইউর হোম? আপনি বলছেন মাই হোম ইজ গাজীপুর, মাই হোম ইজ ময়মনসিংহ, মাই হোম ইজ ঢাকা। ডু ইউ লাইক ভিজিটিং নিউ প্লেসেস? তুমি কি নতুন জায়গায় ভ্রমণ করতে পছন্দ করো? আপনি বলছেন ইয়েস স্যার, ভেরি মাচ। হোয়ার ইজ দ্য প্লেগ্রাউন্ড? খেলার মাঠ কোথায়? দ্য প্লেগ্রাউন্ড ইজ নিয়ার দ্য স্কুল। এটা আমি দিয়ে দিচ্ছি, এইখান থেকে প্র্যাকটিস করবেন। প্রশ্ন করতে হবে এবং উত্তর দিতে হবে। ডায়লগ প্র্যাকটিস হচ্ছে ইংরেজি শেখার সব থেকে সহজ উপায়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ। তো